পরিচিত। আজকে আমরা তোমাদেরকে শিখাবো মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু মানে কি? লসাগু এর পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। এখন আমরা ধরাম যে আমরা 30 এবং 45 এর লসাগু নির্ণয় করব। 30 এবং 45 কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। এখন আমরা 30 কে যদি আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি না। খেয়াল করো, এই জায়গায় হলো 2, এই জায়গায় দিলাম হলো 9, এই জায়গায় কত? 3, 3 5 15। এখন আমরা এটাকে লিখলাম একটা ট্রিগ্রামের মাধ্যমে লিখলাম 2 3 আর হচ্ছে 5। আবার আমরা 45 কে অনুরূপভাবে লিখলাম হলো এই জায়গায় দিলাম 3, এই জায়গায় হলো 3 5 15 আর হচ্ছে এই জায়গায় দিলাম হলো 3, জায়গায় 5। এরপর আমরা এটাও একটা আকারে লিখলাম। এখন দেখো আমাদের 30 এর যে 30 আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা এদের কাছে 2 3 এবং 5। আমরা প্রথম সংখ্যা লিখলাম 2 3 এবং 5 লিখলাম। এখন 2 3 এবং 5 লেখার পরে দেখো আমরা পরের সংখ্যা 45 এ গেলাম। 45 কে আমরা ভাঙা পেয়েছি 3 3 আর হচ্ছে 5। এই তিনটা মৌলিক উৎপাদক আমরা পেয়েছি 3 3 আর হচ্ছে 5। এখন দেখো আমরা প্রথম যে সংখ্যাটা মৌলিক উৎপাদক পেয়েছিলাম সেই জিনিসটা আমরা গুণ আকারে লিখলাম। কি আকারে লিখলাম? গুণ আকারে। এখন দেখো খেয়াল করে এই জায়গায় 2 ওই যে 45 এর যে মৌলিক উৎপাদকের যে জায়গাটা সে জায়গায় কিন্তু আমাদের 2 নাই। এর জন্য 2 আর নাই এবং অতিরিক্তও নাই, আনলাম না। এখন এরপর 3 এর জায়গাতে আমাদের আছে কয়টা? 2টা। 3 আছে কয়টা? 2টা। এই বেশি আছে কয়টা? একটা। সেই একটা আমরা লিখলাম। আর এই জায়গায় ছিল 5 5। এই 3টা আমরা বেশি 3টা লিখলাম। এরপর আমরা কি করলাম? গুণ করে দিলাম। এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাগু নির্ণয়। সাপেক্ষে